আম্মুকে দেখা খাও। আম্মু কিন্তু দিবে। বিসমিল্লাহ। 500 টাকা ডাব খাচ্ছি। 500 টাকা ডাব। মগো নাওমি পাস করছে। আজকে আমার সাথে আসছো, সাহস পাইছো, এই জন্য উঠতে পারছো। খুবই সুন্দর, মানে দেখতে, মানে কি বলবো, মাশাআল্লাহ। আমরা বরিশালে আরও 1-2 দিন আসি। আমরা হচ্ছে কালকে আমাদের অফ ডে, পরশু দিন আবার ছেলেদের রিসেপশন আছে, সেখানে যাব। তো মানে আরও 2-1 দিন থাকা হতে পারে। বিকালবেলা একটু ঘুরতে আসলাম হোসনাবাদ লঞ্চ ঘাট। খুব সুন্দর, সূর্য ডুবে যাচ্ছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য। এটা শুধু ছোটোখাটো মাল পারাপারের জন্য একটা ঘাট আর কি। পানি এখন একটু কম আছে। হ্যাঁ, আবার এই পারের লোকেরা ওইদিকে যায়, আবার ওই পারের লোকেরা এইদিকে আসে। এই পাশে সুন্দর সুন্দর ছোট ছোট নৌকা, সুন্দর লঞ্চ। বাতাসটা থাকলে আরো বেশি ভালো লাগতো। এই দেখো নৌকা আসছে, মানুষও পারাপার হয়, যে মাল পারাপার করতেছে। দৃশ্যটা খুবই সুন্দর মাশাআল্লাহ। মানে এখানে চাইলে আপনি নৌকা ঘুরতেও পারবেন, এই পাশ থেকে নৌকা চলে ওই পাশে চড়তে পারবেন, পানি একটু কম। কতগুলা মাছ উঠছে নৌকায়। এই নদীর নাম হচ্ছে আড়িয়াল খা নদী, আর এলাকাটার নাম হচ্ছে চরের মোড়, সাহেব চর, হোসনাবাদ। বালু পারাবার করে। ভাইয়া নৌকা ফিরছে, নৌকা একা একা এদিকে দৌড়ে দিচ্ছে, পরে ভাইয়া সাপোর্ট নিয়ে এই পাশ দিয়ে নামতেছেন। The next day. আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। বরিশাল থেকে শুভ সকাল জানাচ্ছি। আজকে সকাল সকাল চলে যাব পুরাতন বাসায়। আজকে আমাদের অনুষ্ঠানে অফ ডে, কালকে যেহেতু বিদায় দেওয়া হয়েছে, আজকে অফ ডে এবং রিসেপশন কালকে আমরা ঝালকাঠিতে যাব আমাদের শালিকে আনতে। তো আপাতত আজকের দিন গ্রামের বাসা, খালার বাসা, এই পাশে ঘোরাঘুরি করব। সাথে আমাদের দুলাভাই আছে, আর আমি আর দুলাভাই আসলাম এখন এই যে জামরুল খেতে। এই যে গাছের জামরুল, এই যে লগ্গা ভাই, লগ্গা দিয়ে একটা কুটা দিতে হবে। হ্যাঁ সামনেই সুন্দর জামরুল, টাচ করলেই পড়বে। এই সুন্দর, বিসমিল্লাহ, খুব সুন্দর জামরুল। আমরা পুরাতন বাসায় যাব, ওখানে আম লিচু খাবো, গাছ থেকে লিচু পারবো, আম পারবো, তারপর ওই পাশে পুকুরে মাছ ধরবো। এই তো মানে আজকে পুরো গ্রামের ভিডিও হবে, র ব্লগ যেটাকে বলে। এই যে আমরা সুন্দর সুন্দর জামরুল কুড়ালাম। ভাই আপনারা কি বলেন? জামরুল, আমরা জামরুলই বলি। হ্যাঁ চলেন, আমার মুখে শুনলাম যে বলে আমরুল, এটা আমরুল বলে এলা। হ্যাঁ ফেটে গেছে দেখো, উই আল্লাহ কি সুন্দর। হ্যাঁ, তো আমরা গাছ থেকে অনেকগুলা জামরুল পেরে নিলাম। এটা খেতে খেতে এখন চলে যাব পুরাতন বাসার দিকে। আমাদের এই বাসা থেকে পুরাতন বাসা 5 মিনিটের রাস্তা, ভ্যানে করে যেতে হয়। সে কালকে অনুষ্ঠান শেষ হয়েছে, এগুলো সব খুলে নিয়ে গেছে। সুন্দর তো, এইটার কথাই বলছি, পিঙ্ক কালার টাইপের। হ্যাঁ এটা আরো এই হয়তো, এটা তো মনে হয় সাদাটা। জানেমান তোমাকে দেই নাই, আমার জানেমানকে দিছি। খাও না? হ্যাঁ ম্যাচ হয়ে গেছে। বিস্কুট আছে তাহলে খাও, তুমি খাও না? তুমি নিলা না তো, ভাইয়া তো রাখ। পুরাতন বাসায় তো একটা বিশাল জামরুল গাছ আছে, পুরাটাই লাল টাইপের। ওটাও আজকে পেরে পেরে খাবো গাছ থেকে। ওরে বাবা, আল্লাহ এখানে ফোনে কথা বললা, এখনই যাই তো, নিচ থেকে পচে পচে যায়। আমরা ভ্যানে উঠে যাচ্ছি, আমরা গ্রামের পথে ভ্যানে রওনা দিয়ে দিলাম। ভাইয়া নেমে গেছে, বাইকে আসবে। ভ্যানের ফিলটা অন্যরকম, বাইক তো অন্য জিনিস, ভ্যান অন্য জিনিস। আমার সাথে আমার শালা আছে, অরেঞ্জ কালার শালা। ভ্যানে আলাদা ফিলিংস আর বাইকে আলাদা ফিলিংস। হ্যাঁ, ভ্যানের মজাটা অন্যরকম। আর এই পাশে রোডগুলোতে এদের মাধ্যমই হচ্ছে যাতায়াত ব্যবস্থা, একটাই মাধ্যম, সেটা হচ্ছে ভ্যান বাইক। খুব খুশি আমার ছোট শালি।
খুব সুন্দর গ্রাম। ও পাখির ডাক, পাখির বাসা আছে রে, বাবুই পাখির বাসা। আর ওই বাকি বাসা বেল গাছে, সামনে সামনে তাল গাছে। বেল গাছে বাবুই পাখির বাসা প্রথম দেখলাম। এই যে তাল গাছে এ কতগুলা তাল রে, এটা কি কবুতর? তুমি তাল গাছে উঠতে পারো? না উঠি নাই কখনো। বাবুই পাখির বাসা ওই যে। এই যে বাবুই পাখির বাসা। এটা হচ্ছে আমাদের কলা বাগান, কলা এখনো বড় হয়নি। এটা কি কালার ফুল? কচুর ফুল। এটা হচ্ছে কচুরি পানা ফুল। এত সুন্দর, আর এত বড় সুন্দর, আরো বড় হয় খুব এমন ফুল তো আমি জীবনে দেখিনি এই কালারে। হয় মানে কলিটা আমাদের এত সুন্দর অনেক হয়। লাগতেছে। এখানে আমরা গোসল করি। এটা হচ্ছে আমাদের পুকুর আর কি, এই জায়গাটায় গোসল করা হবে। উঁচু উঁচু কলা পুকুরের পাড়, হ্যাঁ। এই গাছের লিচু আর আম আমরা খাবো। এই যে লিচু, এই স্কুলটা এখানে নতুন হয়েছে, কিন্তু স্কুলের মুখ দিছে ওই পাশে, আর রাস্তার দিকে দিছে হচ্ছে স্কুলের পিছনটা। কেমন জানি উল্টা পাশ করে ফেলছে। আমরা এখন চলে আসলাম নুরদের বাসায়। আমরা এখন যাচ্ছি ছোট শালি বড় শালির মিলে যাচ্ছি ঘেরের দিকে। এই তুমি এইদিকে, কোন দিকে যাও? এই যে ঘের, এই পুকুরে তোমরা গোসল করছো? আমি তো দেখি নাই, আজকে করো, নামো। এখন তো আর কেউ নামো না। তা নামো তোমরা। আমার নানু ছিল যখন আগে খালামুনিদের থাকতো। ডাব পেরে পেরে পুকুরের মধ্যে ভেজে রাখছে। মামা আর কি ওদেরকে দিয়ে পাঠাচ্ছে। ঘেরের পাশে চারিদিকে ডাব গাছ। আসসালামু আলাইকুম মামা। আর নারিকেল তো ভিন্ন ধরনের দেখি, ডাব নারিকেল হয়ে গেছে নাকি? নারিকেল হয়ে গেছে, এই যে উঠাচ্ছে এখন। পড়ে যাবা শালি। আমার নামাই লাগবে তো ওই দেখবি তোমার তোর ভিজে বাকি কি আর গারে গারে ওই দেওয়া না তো কি সমস্যা না ওই তুমি এত পাশ আব্বা আম্মা চলে আসতেছে। চলে আমরুল খাই চলো। আপু ও ওখানে বেল ধরছে। হ্যাঁ এই পাশটায় বেল ভালোই ধরছে, এই যে এই পাশটায় দুইটা বেল গাছ তো একসাথে। এই যে পাশে দেখো এই নারকেল গাছটা মানে এইভাবে উঠছে সুন্দর করে, পাড়ের ঘের ঘেসে, দারুণ লাগে দেখতে। বিশাল জামরুল গাছ দেখি। গাছটা শোয়ানো তো এই কারণে তাড়াতাড়ি লাভ দিয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ, গাছটা শোয়ানো তো। দেখতে চাইছ না? এই যে সাদা কিন্তু এটা। এই যে সাদা, এইটা খেতে আরো মজা। আর ওই যে লিচু গাছ। ওইটা লিচু গাছ না, ওইটা ওই যে নাও দাও ঝোপা সব ছেড়ো। পড়বে নিচে ওই ছোড়ো ছাড়ো ছাড়ো, ফেলাও না। হ্যাঁ এত সাতকে মামা পারবেন? সাদা পানি জামরুল যেটা, সেটা খেলাম। এখন মামা ডাব পারছে, ডাব খাবো। আল্লাহ এতগুলো ডাব পারছেন। আমি নারিকেল কাটতে দেবো না, একটু লঙ্কা ঢাল। সাদাটা। এটা আপনারা আমরুল বলেন, আমরা জামরুল বলি। আমগুলো তো বলো মাঝে মাঝে জামরুল খাই আমগুলো। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জায়গায় বসে আছি আমরা। এই পাশে পুকুর, এই পাশে উঁচু জায়গা আর কি। এখন আমরা ডাব খাবো। মামা ডাব কেটে দিচ্ছে। তুমি ডাব খেতে পছন্দ করো? হ্যাঁ আচ্ছা, আমরা একসাথে খাবো। হ্যাঁ ঠিক আছে। শুধু কৌশিক একটা ওইভাবে খাবে, ছবি তুলো, 500 টাকা দিবে আপা কইছে। হ্যাঁ নিয়ে আসো, তুমি টাকাটা নিয়ে আসো আমার কাছে। হ্যাঁ তাড়াতাড়ি, তাদের আজকে ট্রিট করবো রে। হ্যাঁ 500 টাকা আনতে। এটা কইছি 500 টাকা দিবে বড় আপনার আপা। বোন। ওই যে এক্সট্রা বানা দিচ্ছি। না, এটা শুধু জামাইয়ের জন্য, জামাই খাবে। এটা মিষ্টি হবে। এই কৌশিক তোমার শাশুড়ির সামনে যাও। এই আম্মুকে দেখাই খাও। হ্যাঁ দেখো, খাও খাও। আম্মু কিন্তু দিবে বিসমিল্লাহ। 500 টাকার ডাব খাচ্ছি। 500 টাকা দাও। দেখছো খাইতে পারে পরে নাই কিন্তু এখন। আরে নাওমির একটু সাথে ওটা নাওমি দুই জামাই খাওয়ার পারছে 1600 টাকা। হ্যাঁ পারছে দুই জামাই ফার্স্ট। এরকম করে না কেমন? হাত নামাও মিষ্টি অনেক, মিষ্টি অনেক না? ইয়াও তো হইছে তোমার ওই যে শ্বাস হইছে। শ্বাস আছে। এই শ্বাসটা খেতে মজা লাগে। এজন্যই মিষ্টি হইছে। সবগুলো নেন, সবগুলো আছে পকেটে। এগুলো আরো বড় হবে। এদিকে আরেক মামা জামরুল পেরে দিচ্ছে আমাদের জন্য।
পাড়ার সিস্টেমটা সেই। ওই যে মামা একটা ঝোঁকা আছে ওই জায়গাটায়, হ্যাঁ নিচে। এই যে অনেকগুলো পার্সেল, বড় সাইজ সব। খাও, লিচিটা দাও, আমি ফেলে দিই গাছ হয়ে যাবে। খুব সুন্দর পরিবেশ, গাছের টাটকা টাটকা ফল খাচ্ছি। মানে আমাদের ডাব খাওয়া হলো প্রথমে, এখন জামরুল খাওয়া হলো, তারপর এখন আম আর লিচু খাওয়া হবে। বীজ ভিতরে থাকবেই মামা, আর পারিয়েন না, অনেক হয়েছে তো, অত কে খাবে? এটা আরো বড় হবে না? এটা কোনটার মোটা মামা? বিসমিল্লাহ। আর পারবো না মামা, অনেক হয়েছে, আর পারেন না। জামরুল কালারফুলের থেকে সাদাটায় রস বেশি। আমরা এক গামলা জামরুল পেরে নিয়ে যাচ্ছি। আরে দুলাভাইরা শালিদের সেবা করতেছে। হ্যাঁ খায় না ও বাবা, দেখো এক বল আনসাম। দাও তোমার কত খাইতে মন চায়। মিষ্টি অনেক, প্রচন্ড গভীর। গভীর অনেক। ভালো করে দাও, ময়লা না থাকে জানি। ময়লা না থাকে জানি, বলছে আমার শালি। ময়লা জানি না থাকে, শালির ধুইতে বলেন। এই নাওমি, তুমি এসে ধো। ও এটা খুবই এটা দারুণ। পানিটা মিষ্টি হবে। ডাব খাও, ডাব খাও। আজকে দুপুরে ভাত ডাবি খাও। শুধু ডাবি, এখনো তো লিচু। এই যে বেবি ডল, এদিকে আসেন বেবি ডল। লিচু গাছে উঠবো আমরা সবাই। কলিজা পুরো ঠান্ডা। আমি একটা খাইছি। কৌশিক সব দোকানে সব পানি একটু নজর দেন যাতে কমে। একটা চুই দিয়ে গুতা দিয়ে পানি, সব পানি, ডাবের পানি সব। নাওমি উইন। বরিশালের ভাষায় বলতে হবে নাওমি পাসছে। হ্যাঁ নাওমি পাস করছে। হইলো না, বরিশালের ভাষায় বলতে হবে একবারে। মগো নাওমি পাস করছে। এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। এই নাওমিরে নিয়ে যা। ওইটাও পাকছে, বেল বেল একটা কৌটো বাইতে এইটার 4টি আছে, এইটার 4টি আছে, আর ওইটা সবগুলো কালকে পাকিবে, পরশু কালকে না। আমি সাবধানে যাও। লিচু, এই ছাদে উঠে গেলাম, এই হচ্ছে লিচু। লিচু এখনো কাঁচা, এই যে লিচু কাঁচা। স্কুলে ক্লাস হচ্ছে, প্রচুর লিচু ধরছে এই পাশটাতে। বোম্বাই জাত মনে হয়, টক হবে। নিচে কতগুলো আম পড়ছে, এই যে আম। এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। ওই যে পাশে ধান ক্ষেত, কলা বাগান, এগুলো সব রূপাদের। নিচে একটু লাল লাল হয়েছে রোদে গরমে। স্কুলে ছুটি হয় না কিন্তু স্কুল চলতেছে, স্লিপ করবে, আস্তে করে আসো। উপর থেকে কত লিচু হয়েছে মাশাআল্লাহ। এটা লিচু জাত কি? কি জানি বলে, বোম্বাই লিচু মনে হয়।
বোম্বাই, হ্যাঁ বোম্বাই। এইটা আমরা সেই ছোটবেলা থেকেই গাছটা দেখি, ছোট অনেক গাছটা অনেক বছর বয়স। থেকে এটা আরো মোটা হইতো, কিন্তু বোম্বাই, বোম্বাই, হ্যাঁ। চিকন হইছে অনেক। এবার চিকন হয়েছে, আগে আরো বড় বড় হতো। ইয়া এখানে তো এখনো মামি বড় হয়নি, এটা খাইতে পাবেন না লিচু তো ছোট ছোট। আরে কাঁচাটা পারছি, ধরুন। এদিকে বেশি লিচু, এদিকে আসো। লিচুর টেস্ট আছে। এটা আরো বড় হইতো আগে, এবার হয়তো বা এক এক সময় এক এক রকম হয়তো। আমাদের গাছে আমার ওইটা খাই দেখেন, ওইটা আরো মিষ্টি। এই বছরে প্রথম লিচু হচ্ছে। লিচুটা স্বাদ আছে। এই লিচুতে একটু গোড়ার দিকে পোকা হয়, টক মিষ্টি, সব মিষ্টি। খুবই স্বাদ। এগুলা বেঁধে রাখা লাগবে, বুঝছেন? হ্যাঁ দেখলাম। একটু রং রূপা, ওই যে উপরে লালটা আছে না, ওই দুটা পারো তো। ওই যে ওই দেখো, ওই দুটা উপরের দুইটা। এটা হ্যাঁ এটা আর এটা হ্যাঁ, দাও। আল্লাহ, আমার ছোট শালি উঠে গেছে, হ্যাঁ আম পড়ছে। এটা আম, ও আমাদের আম ছিল, আমাকে খাবো তো। এটা পাকা দিছে, এইটা ছিল। এটাও ছিল, এই ডান্ডি সহ ছিল। পোক্ত হয় না, পোক্ত হয় না। আরে আমরা কাঁচা খাবো তো। শোনো না, এটার কথাই বলছিলাম আমি। ধরো ওইখানে নিচে বসে, হ্যাঁ হ্যাঁ মানে যে জায়গাটা ধরো পরিষ্কার যদি হয়, বুঝতে শুয়ে পারছি। শুয়ে তুমি লিচু পেরে পেরে খাইতে পারতো, তো বসার একটা ইয়া। হ্যাঁ ধন্যবাদ, রাখো। আম পাকছে এরা। এই পচা হইছে। শিল পড়ছিল নাকি মামা এটাতে মনে হয়? এমনি পরে পেটে যায়। গাবলা লাগে, নিচে বসে মাখাই দেবে না, ছাদে বই। না, ওই যে স্কুল খোলা তো। কেমন লাগলো তোমাদের এই পুরাতন বাসায় এসে? এগুলো অনেক স্মৃতি আছে না? অনেক স্মৃতি আছে, কিন্তু আমি কখনো এই স্কুলের উপরে উঠি নাই। আজকে আমার সাথে আসছো, সাহস পাইছো, ওই জন্য উঠতে পারছো। হ্যাঁ, আর আগে হচ্ছে রাকিব ভাই পেরে দিত। এই মে আর এক লাইট দিলে ফুল ক্লাসে দাও না। আহা রে, নিচে পড়ে গেল। দাঁড়াও, মেরা পারে নি। মানে বাড়িটা তাহলে এদিকে পড়বে, নাহলে পুকুরে পড়ে যাবে। গাছে উঠতে পারে না, এই পড়ে যাবে না পু। গাছে উঠেই ফেলা যেত। গাছে উঠতে পারেন না ভাইয়া। ওরা ধরতে পারবে না। পারবো, আপনি দেন। করতে পারেন যাও। রেডি? হ্যাঁ, এটা পুকুরে পড়বে। আর পুকুরে পড়বে, দেখো তোমার পা স্লিপ করবে। বাসে বসে এই সেই গাছে বসে মিডিয়াম দেন গোড়াটা। গাছে বসে বেল ফাটাইতেছে। এটা নিচে, এটা পুকুরে পড়বে। বেল ফাটি বাবা, আমার মাথায় পড়বে। মাথায় পড়বে। বেল ফাটি গেছে, একটু ডানে মানে পড়ে যাবে। রূপা সরে যাবে। ওই যে বললাম না, পুকুরে পড়বে। এই যে ও গোসল করবে এখানে, লাইফ জ্যাকেট পরে। দেখো কি সুন্দর ঘ্রাণ, ধরে করতে পারবো, সমস্যা নেই। দেখি মাখন দেখছো? সেই ঘ্রাণ। এই যে দেখি, ফাটাও না, ফাটাই তো মনে হয়, বাড়িতে দিছেন না, ফেটে গেছে। ফেটে গেছে, দেখো ঘ্রাণটা সেই। যদি ঘ্রাণটা বেরিয়েছে, তারপর দেখি ফাটবে কি, একটা বাড়ি দেওয়া লাগবে। রূপাতের এলাকার ছেলে পেলেরা এত সচেতন যে পুকুরে লাইফ জ্যাকেট পরে না। এই যে দেখেন, পুকুরেরা লাইফ জ্যাকেট পরে নামতেছে যাতে না ডুবে। ও সাঁতার শিখতেছে মনে হয়। বুঝতে পারিস? পাকা তো। ও সেই কাঁচা না পাকা? পাকা, শক্ত আর কি, মানে আরো পাকতো আর কি। আর একটু পাকতো। ঘ্রাণটা শুনে মন শান্তি, সুন্দর ঘ্রাণ। তাল গাছ দেখতে খুব সুন্দর লাগে। এই যে এটা সাথে উঠছিলাম আমরা, আম আর লিচু পাড়তে। কি সুন্দর কলা রাখছে এখানে, ধান তুলে এখানে রাখছে। কি করছে মাস্টার? আব্বা এই যে টুকু মাস্টার। এখানে ক্লাস হইতো তোমাদের আগে? ও এইটা সবথেকে পুরনো, তারপরে এইটা হইছে। আচ্ছা, এটা নতুন হয়েছে এখন। আচ্ছা, এখানে নিচে তখন ক্লাস হইতো, আমি যখন ক্লাস করতাম। জাল নিয়ে এসছো মাছ ধরার জন্য? আমরা এখন বাসায় যাচ্ছি। তালের গুড়। আব্বু মালটা নেন, গাছ থেকে পাড়া টাটকা মাল। গতবার দেখি গরম তো। ওই তো এখনই রোদের মধ্যে পারছে না।
নাও জানেমান আমরা গাছের মালটা খেয়ে এখন যাব জামরুল খেতে। মানে আজকে সকালের পর থেকে আমরা সব ফলমূলের উপরে আছি। তোমার বাসায় লাল জামরুল আছে তুমি জানোই না। এই গাছের কথা বলছেন? এই যে গাছ, এই যে ভাইয়া দেখেন কত বড় বড় লাল লাল। এই বল্লার বাসা। কই? আরে না, বলার বাসা না, বল্লার বাসা। কালকে পারি খাইছি তো। বলার বাসা না। এটা কি বাবা? আরে কিছুই না, ওটা পাখির বাসা। পাখির বাসা? সারা পাখির বাসা। হ্যাঁ আরে বাবা এটা এই যে ভাইয়া দেখেন, এই যে এখানে দেখেন, এটা দেখছেন? মাশাআল্লাহ কি সুন্দর। সেই বিশাল সাইজ। এর মধ্যে দেখো দেখো। এই যে মশি। বিশাল। খান না খান, ভাইয়া ভালো লাগবে। এই যে ঝোঁকা দেখেন ভাইয়া। ও গাছটাও ছোট। তার পাতা সহ ছিল তো, পাতা সহ এইভাবে ছিল। হ্যাঁ, হ্যাঁ আর ওইটাও পাতা সহ সব ছিল। মাশাআল্লাহ কি সুন্দর একেবারে। আরে বড় হলো নুরের সাইজ। মানে এগুলো খুবই কম দেখা যায় বাজারে। হ্যাঁ এই লাল জামরুল তো পাওয়াই যায়। পাওয়াই যায় না। হ্যাঁ খুবই সুন্দর, মানে দেখতে, মানে কি বলবো, মাশাআল্লাহ। গাছের উপর থেকে ওই আছে। আরে আল্লাহ বড়। একটা গাছ ছিল না, পাতা থাক, পাতা থাক, দেখতে সুন্দর লাগবে। বাসাটা এটা পাখির বাসা না। কি বললা ছিল নাকি এখানে? না 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 পাখির বাসা। পাতা দিয়ে এই আমনে এই আম পাকা আমনে এই মজার আম। এই পরিষ্কার তোলো তোলো, ওটা ফ্রেশ ফ্রেশ একদম। পিঁপড়া বাসা এটা। কিচ্ছু হবে না। ওই উপরে ওই থোকাটা দেখছেন? কত সুন্দর দেখতে, সুন্দর সুন্দর লাল জামরুল পেরে নিলাম। তুমি এই না আমরা এটা খাওয়া দাওয়া শেষ করে যাব মাছ মারতে। মাছ মারা শেষ করে দেন কালা বাসায় ঘুরতে যাব। একটা তোমার অনেক সুন্দর। লাল কালার দেখছেন? আমরা হচ্ছে এই পুকুরে জাল ফেলাবো। এই যে হচ্ছে স্কুল। এই তুমি জাল ফেলাতে পারো? জালটা দুপুর থেকে মারতে পারবে না। নিচে নামতে হবে তো জাল তোমার। মারতে নিচে নামতে হবে। হ্যাঁ নিচে নামো, প্যান্ট ট্যান্ট গুটাও। জাল গুছাইতে পারলা না। এখন আমাদের ওস্তাদ চলে আসছে মামা। জাল খেওয়ামু। জাল খাওয়ামু। কি কি মাছ আছে এখানে মামা? বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাশাআল্লাহ সুন্দর পড়ছে তো একবারে। খাপে খাপ পুরোটা জাল ছড়ায় পড়ছে একবারে সুন্দর। মাছ কি কি আছে মামা এখানে? মাছ বলতে পারে না, মানে ভ্যারাইটিস ও মিক্স আছে, বাচ্চা মাছ আছে। পড়ছে মনে হয় ওই যে ওখানে বুদ্ধি করতেছে না। না তাহলে ওই ঠান্ডা জায়গায় মনে হয়ে গেছে। নাই মনে হয়। ওই না মাছ নাই। তারপর না 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 কদিন আগে এটা ডাব্বা। এটা কয়দিন আগে ইচ্ছে আমি কইলাম। কয়দিন আগে উঠছে? হ্যালো ইচ্ছে বলেছে। এটা কইছে এটা মাছ আছে। এটা রূপা বলছে রূপা। রূপা বলছে, আমার দোষ না, মামাকে জিজ্ঞাসা করুন। রূপা বলছে এখানে মাছ আছে। এখানে রূপাপুর আর দোষ বলছে যে সব, ওইটাতে কম আছে। সব দোষ রূপাপুর। কইলাম ওই পুকুরে বলছে। হ্যাঁ তোমার রূপা আপু নিয়ে আসলো এই পুকুরে। মহিলা মানুষের মাথায় বুদ্ধি বেশি। বুদ্ধি মামা বলছে যে ওই বুদ্ধি হাঁটু। হাঁটুতে থাকে বুদ্ধি। নিবে না। পুরুষ মিলে যায়। এই যে আমরা এখন এই পুকুরে মাছ ধরবো। এখানে মাছ আছে, ওই পুকুরেও আছে। মামা আগেই বলছিল রূপা আমাদের ওই পুকুরে নিয়ে গেল। এটা খুব সুন্দর সিঁড়ি দেওয়া আর কি, এই কোণে ঘাট বাঁধানো। ওই কোণে এটাতে পানি কেমন আছে? এটা অনেক পানি। অনেক না? 13-14 বছর ও মামা, ওরে মাশাআল্লাহ, 2-3টা বড় বড় মাছ মনে হয়। আর তেলাপিয়া। ওয়াও মাশাআল্লাহ, তাজা তেলাপিয়া আছে একটা। তেলাপিয়া, রুই। লাভ দিবে কিন্তু। এই এই এই, নিয়ে এসো। ছেড়ে দাও, খাবে না ছেড়ে দাও। এটা কি মামা? তেলাপিয়া তো। তেলাপিয়া এটা। এই যে আমরা মাছ ধরছি জাস্ট দেখার জন্যই, মাছ কি আছে আমরা হ্যাঁ। এটাকে ছেড়ে দিব আবার। ও এবার একটু বড় আগেটা থেকে। এবার তেলাপিয়াটা বড় হয়েছে। এটা মিরগেল। এগুলো সবই কার্প জাতীয় মাছ। কার্প জাতীয়। হ্যাঁ কার্পের প্রকার। কার্প হলো যেমন কার্পিও, মিরর কার্প, হ্যাঁ গ্রাস কার্প, তারপরে ওই সিলভার কাপ। হ্যাঁ হ্যাঁ ওগুলো কার্প জাতীয়। ওই হলো কার্প জাতীয়। এই ছেড়ে দিলাম। এটা কি রুইয়ের বাচ্চা না? নাও এটা আবার লাভ দিছে। তো এই মাছটা কিন্তু অনেক বড়। কাঁটাগুলো কিভাবে রাখছে যাতে এক এই কাটাগুলো ঢুকাই দেবে, মানে ও সেফটি আছে ওর নিজে।
ধরতেই মজা ছেড়ে দিলাম। ইয়া করে খাইতে না। এরকম শালা থাকলে কত ভালো। আদু না, আমরা যাবো এখন নুয়াজদের বাসায়, ওখানে লাঞ্চ করে দেন খালা বাসায় চলে যাব, একটু ফ্রেশ হব। আর আজকে গরম অনেক, মোটামুটি ডাব খাই পেট টেট লোড হয়ে গেছে, মানে পেট ফুলে বাস্ট হবে এরকম সিন। অনেকগুলো ডাব খাইছি, জামরুল খাইছি, লিচু খাইছি, আম খাইলাম। ও আম পারছি, আম পারছি, হ্যাঁ মালটা খাইলাম, লাল জামরুল খাইলাম, মেলা ফলমূল, মানে ফলমূলের উপরে আছি আজকে। আম্মু চলে আসছে, এখন আমরা ভ্যানে করে